স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। এদিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন মোবাশ্বের নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী। শনিবার সন্ধ্যা 6:30টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলন শেষে ফেরার সময় মোটরসাইকেলে দুই যুবক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি মোবাশ্বেরের হাতে লাগে। দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রিয়াজউদ্দিন আহমেদ বলেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। আন্দোলনের অন্যতম সদস্যকে ওরা ওইখানে ছিল, হঠাৎ করে একটা গাড়ি থেকে ছুটতে হয়, ছোট ওর হাতে লাগছে, দিকে সামনে একেবারে। কর্মসূচির পরেও সন্ধ্যার সময় এই ঘটনা ওরা কিভাবে ঘটায়? কত বড় সাহস ওদের, চিন্তা করেন। সন্ধ্যার সময় এই ঘটনা কিভাবে ঘটানোর সাহস পায়? পরিকল্পিত ঘটনা। আমার গুলি করার 10 মিনিট আগে কারেন্ট অফ চলে গেছে। পরিকল্পিতভাবে ডিসি অফিসের কারেন্ট কিভাবে অফ করে? মঙ্গলবার থেকে 10 দিন জেলায় জেলায় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এই ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। এদিকে টাঙ্গাইলে এক সমাবেশে আরেক নেতা আহমেদ আজম খান বলেন, যারা সংস্কারের আগে ভোট চায় না তারা নির্বাচনকে ভয় পায়। এছাড়া সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়েও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি জরুরি সংবাদ সম্মেলন করে। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন কর্মসূচি ঘোষণা করেন। জানান, 11 ফেব্রুয়ারি থেকে 10 দিন জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি। শেখ হাসিনার উস্কানিতে ইতিমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও গণসংযোগ শুরু করেছে। জয় বাংলা স্লোগান দিয়ে রক্ত পিপাসু আওয়ামী দুর্বৃত্তরা গাজীপুরে ছাত্র জনতার উপর নারকীয় আক্রমণ চালিয়েছে। এদিকে টাঙ্গাইল পৌর বিএনপির মহাসমাবেশে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, যারা সংস্কারের আগে নির্বাচন চায় না তারা নির্বাচনকে ভয় পায়। সংস্কার শেষ না করে নির্বাচন দেয়া যাবে না। যারা এ কথা বলেন তারা নির্বাচনকে ভয় পান। এদিকে ভোলার লালমোহনে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। কেউ আইন নিজের হাতে নেবে এটা আমরা চাই না। আমরা আশা করব বর্তমান সরকার শক্ত হাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুনরুদ্ধার করবেন। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দিতে এক জনসভায় বলেন, ফ্যাসিবাদীরা পালিয়ে থেকেও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তারা হলে তারা বাংলাদেশে নানা রকমের ষড়যন্ত্র করতে চেষ্টা করবে। এছাড়া কক্সবাজারের পেকুয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে গুরুত্ব দিতে হবে সুশাসন প্রতিষ্ঠায়। ভবিষ্যৎ বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সেরকম একটা রাষ্ট্র নির্মাণে যাতে আমরা ভূমিকা রাখতে পারি। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। স্বাস্থ্য খাতে ব্যয় মেটাতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ। আবার রোগীর চাপে প্রত্যাশিত সেবা দিতে পারছে না সরকারি হাসপাতাল। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতের সাফল্য কেবল সংখ্যায় বেড়েছে, বাস্তবে তার প্রভাব পড়েনি। প্রাথমিক স্তরে প্রতিরোধ ও প্রচারমূলক স্বাস্থ্যসেবা দেয়া গেলে রোগীর ব্যয় যেমন কমতো, তেমনি আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ টেকনিশিয়ানের সহজলভ্যতা নিশ্চিত করা সম্ভব হতো। কুষ্টিয়া থেকে ক্যান্সার আক্রান্ত 2 বছরের নাতি আয়ানকে নিয়ে ঢাকার ক্যান্সার হাসপাতালে এসেছেন রুবিনা বেগম। ঢাকা মেডিকেল ক্যান্সার হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় নানান পরীক্ষা নিরীক্ষাতেই দরিদ্র এ পরিবারটির খরচ হয়ে গেছে প্রায় 2 লাখ টাকা। এখনো শুরু হয়নি মূল চিকিৎসায়। সব মিলিয়ে দিশেহারা এখন পরিবারের সদস্যরা। হালকা পাতলা চিকিৎসা হয়েছে, এখনো আমার ঢাকা মেডিকেলে পরীক্ষা নিরীক্ষা করতে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়ে গেছে। আমার তার সামর্থ্য নাই শোনা, যাদেরকে সহযোগিতা করতে।
রোগীদের অভিযোগ সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে চিকিৎসা ব্যয়, কিন্তু বাড়েনি কাঙ্ক্ষিত সেবা। বিশেষজ্ঞরা বলছেন, গত 2 দশকে স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নতি হলেও অব্যবস্থাপনাজনিত কারণে বেড়েছে চিকিৎসা বৈষম্য। রাজনীতিকরণ ও দুর্নীতি তো আছেই। আমাদের একই টেস্ট হসপিটাল বা ডাক্তার চেঞ্জ হলে সেটা রিপিটেডলি করতে হচ্ছে। মেডিসিনের যে পরিমাণ প্রয়োজন তার থেকে বেশি কনজিউম করছে। প্রাইভেট হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এখানে কমিশন বাণিজ্য বলে কিন্তু এটা একটা কথা প্রচলিত আছে এবং এটা সত্য। এখানে কমিশনটাকে যদি আমরা বাদ দিয়ে দিতে পারতাম তাহলে কিন্তু যে টাকাটা নেওয়া হচ্ছে আমার আপনার কাছ থেকে, সেই টাকাটা দিয়ে কিন্তু একজন ভালো প্যাথোলজিস্ট, একজন ভালো মেডিকেল টেকনোলজিস্ট, ভালো রিয়েজেন্ট এগুলো কিন্তু করা যেতে পারে এবং ভালো মেশিন দিয়ে আপনি কিন্তু সার্ভ করতে পারতেন। তারা আরও বলছেন, স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিরোধমূলক পদ্ধতি অবলম্বন জরুরি, তাহলে চিকিৎসকের উপর চাপ কমবে রোগীর। প্রিভেন্টিভ এবং প্রমোটিভ সেইটা করতে পারলে রোগ সৃষ্টি কম হয়। ইউনিয়ন এবং তার নিচে যে কর্মীরা আছে, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার যে কর্মীরা আছে এবং কমিউনিটি ক্লিনিকের যে সিএইচসিপি আছে, এই 3 গ্রুপকেই একটা আমব্রেলার নিচে আনা। প্রাইমারি হেলথ কেয়ারের ওইখানে নিউট্রিশনটা একটা বড় একটা ভূমিকা রাখার চেষ্টা করতে হবে। সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে একটি কাঠামোর মধ্যে আনা জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। দক্ষিণ মেক্সিকোর একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত 41 জন। স্থানীয় সময় শনিবার সকালে তাবাস্কো রাজ্যের এসকাসেরকা শহরের কাছে এই ঘটনা ঘটে। রয়টার্স বলছে 48 জন যাত্রী নিয়ে একটি বাস কানকুন শহর থেকে তাবাস্কো যাওয়ার পথে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই আগুন ধরে যায় বাসটিতে, ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় 18 জনের। কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে নেয়ার পর বাকিদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাস ও ট্রাকের 2 চালকও রয়েছে। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তবে এখনও জানা যায়নি নিহতদের পরিচয়। এরই মধ্যে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে শনিবার থেকে শুরু হয়েছে টাইগারদের আনুষ্ঠানিক ক্যাম্প। তবে প্রথম দিনের ক্যাম্পে অনুপস্থিত ছিলেন দলের বেশিরভাগ সদস্য। পেসারদের মধ্যে কেবল অনুশীলন করেছেন মুস্তাফিজ ও তানজিম সাকিব। 5 দিনের ক্যাম্প শেষে আগামী বৃহস্পতিবার দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে দল। 20 ওভারের লড়াই শেষ, এবার 50 ওভারের ফরম্যাটে মনোযোগ দেবার পালা। আর টাইগারদের এই ফরম্যাটের মিশনটা শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। তবে ফিল সিমন্সের প্রথম দিনের ক্লাসে আসেননি দলের বেশিরভাগ ক্রিকেটার। স্বাভাবিকভাবেই বরিশাল ও চিটাগং দলে থাকা সদস্যদেরও দেখা যায়নি মাঠে। তাই সৌম্য অনেকদের নিয়েই প্রথম দিনের হিসাবটা কষলেন হেড কোচ ফিল সিমন্স। ক্রিকেটারদের থেকে কোচিং স্টাফরাই হয়তো বেশি সিরিয়াস, তাই তো গুটি কয়েক ক্রিকেটারদের দীক্ষা দিতে মুশতাক সহ সকল কোচরাই উপস্থিত ছিলেন ক্যাম্পে। তবে ছুটি নিয়ে যেহেতু দলের সাথে নেই ডেভিড হেম্প, তাই ব্যাটিংয়ের দায়িত্বটা এখন পুরোপুরি সালাউদ্দিনের কাঁধে। কদিন আগেই ইনজুরি থেকে ফেরা সৌম্যকে নিয়েছিলেন বাড়তি মনোযোগী, ভুল হলেই আবার ধরিয়ে দিচ্ছিলেন সাথে সাথেই। অনুশীলনে এদিন দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং করেছেন তানজিদ তামিম। বিপিএলে দল খারাপ করলেও এই ব্যাটার ছিলেন দারুণ ফর্মে, হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ফর্ম ধরে রাখতে তাই অনুশীলনেও বাড়তি মনোযোগী এই ব্যাটার। পেসারদের মধ্যে এদিন কেবল মুস্তাফিজ আর তানজিম সাকিব উপস্থিত ছিলেন অনুশীলনে। ওয়ার্কলোড ইস্যুতে 2-1 দিন পরে যোগ দেবেন তাসকিন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগাররা ক্যাম্প করার সুযোগ পাচ্ছে মাত্র 5 দিন। আগামী 23 তারিখ উড়াল দেবে দুবাইয়ের উদ্দেশ্যে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।